হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মৌবিশেষ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর এখন ভিডিও দিতে পারি না, তাই অনেক দিন পর পরই দেওয়া হচ্ছে। আজ তোমাদের সাথে শেয়ার করব নবমী দশমী, পুজো প্রায় গিয়েছে 2-3 মাস হতে চললো। এর মধ্যে আমি ভিডিও শেয়ার করতে পারছি না, এতদিন পর পর এডিটের জন্য একটু সমস্যা হচ্ছে। তো চলো আজকে আমি একটা অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। চলো দেখে নাও পুরো ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে। আর এই দেখো, আমরা কিন্তু দশমীতে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিজয় দশমীর দিন, খুব এনজয় করেছি। আর তার আগে তোমাদেরকে প্রথম থেকে দেখতে হবে, চলো প্রথম থেকে দেখে নাও ভিডিওটা, নবমী দশমীর ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ আমি, ছেলে আর আমার হাজব্যান্ড 3জন মিলে বেরিয়ে পড়েছি। তো রাস্তার থেকে ভিডিওটা শুরু করেছি। ব্লগ করার কথা এখন বেশিরভাগ মাথায় থাকে না যে ভিডিও করব বলে, তো রাস্তায় এসে মনে পড়লো। তারপরে ছেলের খুশি দেখে আর কি বলবো, আগের বছর ছোট ছিল একটু বুঝে নেই, আমরা বেশি ঘুরি নেই, এবছরে একটু ঘুরেছি। ছেলের খুশিতে তো আমাদের খুশি, ও যা খুশি হয়েছে, প্যান্ডেল এখন পর্যন্ত 2-3 মাস হয়েছে, এখনো পর্যন্ত বলে যে মা চলো দুগ্গুমা দেখতে, ও দুর্গা মা তো বলে না, দুগ্গুমা দেখতে চলো। তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আর খুবই খুশিতে যাচ্ছিলাম শালুগড়ার, একটা বড় প্যান্ডেল, নাম কি ভুলে গিয়েছি, মনে পড়ছে না, কিন্তু ওটা যেতে এই একটা রাস্তা দিয়ে তো ঠাকুর দেখতে দেখতে এসেছি। আর এই ঠাকুরের এই প্যান্ডেলটা দেখতে আসার জন্য আমাদের রাস্তায় 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। আর ভিড় দেখে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, রাস্তায় এত জ্যাম ছিল যে ভিতরে, প্যান্ডেলের ভিতরে যে ঢুকবো, এত ভিড় দেখে আর ছেলেকে নিয়ে ঢোকার সাহস হলো না। প্রায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8টা, এখানে পৌঁছেছি 10:30 কি 11টা বাজে। তো এত রাতে আমরা এই ভিতরে আর ঢুকলে আমাদের আর ইসে হবে না, ছেলের ঘুম পেয়েছে, ছেলেরও রাস্তা দিয়ে আস্তে আস্তেও বিরক্ত করা শুরু করে দিয়েছে। তার জন্য আমি বললাম যে থাক, করবো না। আর আজকে যে ড্রেসটা পরেছি এটা হলো আমার পুজোর ড্রেস, এই একটাই নিয়েছিলাম, বেশি আমি ড্রেস নিইনি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে এখান থেকে মিষ্টি পান ভাবলাম যে খাবো, তো আমার খেতে ইচ্ছা করলো না, মার জন্য নিয়েছিলাম, আমার মার জন্য। তো তোমাদের দাদাভাই বললো যে মার জন্য একটা মিষ্টি পান নিয়ে নাও, মা তো পান খেতে ভালোবাসে, কিন্তু মা যে মিষ্টি পান খায় না ওটা তো আর জানি না। তারপরে আমরা বললাম যে চলো বাইরে যাই। তো বাইরে এসে দেখি রাস্তায় এত জ্যাম, বিশ্বাস করবে না, বাড়ি প্যান্ডেলের যাওয়ার সময় এতটা জ্যাম ছিল না, বাড়ি যাওয়ার সময় দেখি যে এতটা ভিড়। আর এই যে একটা আমার ছেলে বেলুন পেয়েছে, রাস্তায় ভিড়ে দেখো। তো এখান থেকে একটা বেলুন কিনে নিয়েছি, খুব খুশি। এতক্ষণ পুরো বিরক্ত করছিল, ওর খিদা পেয়েছে, এখানে দোকানপাট কিচ্ছু দেখতে পাচ্ছি না, ভিতরে এত ভিড়। এখানে আমাদের ছেলের এতটা খিদা পেয়েছিল, খুব কান্নাকাটি করছিল আর ঘুমও পেয়ে গিয়েছিল। তো ঘুমিয়ে পড়েছিল কোলে, তারপরে আবার কান্না করছে, উঠছে ওখানে। ও গাড়ির মধ্যেই বিরক্ত করা শুরু করেছিল বলতে, প্রচণ্ড খিদা পেয়েছিল। বাড়ি থেকে আমরা বেরিয়েছি, খাওয়াইছি, তো এখন বাচ্চা যাক না, ওকে একটু পরপরই আমরা কিছু না কিছু খাওয়াতে থাকি। তো ভিতরে এত ভিড় দেখে তো ঢুকিনি, কারণ আমরা জানি মণ্ডপের প্যান্ডেলের ভিতরে ঢুকতে গেলে আমাদের প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে, ওর জন্য আর ঢুকলাম না। তো রাস্তায় ভিডিও বন্ধ করে দিয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু আগে, পাশে দোকান ছিল, জ্যামটা পার হয়নি, মিডিলের মধ্যে এসে একটা জায়গা থেকে ওকে খাওয়ানো হলো। খাওয়ানোর পর ও একটু চুপ হলো, চুপ হওয়ার পর তাও এত রাত্রেবেলা কী খাবে, আইসক্রিম খাওয়ালাম, তারপরে এগরোল খেলো, তারপরে চুপ হলো। তারপরে আমরা বাড়ি আসলাম, বাড়িতে পরের দিন সকালে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কী করে দেখছি। তো আজ হলো বিজয় দশমী। তো এখানে বিজয় দশমী বলতে কি, বিজয় দশমীর পরের দিন বিসর্জন হচ্ছে, বিজয় দশমীর দিন আর বিসর্জন হয়নি। তো আজ যাবে ঠাকুর ভাসার জন্য। তো আমরা তো বাপের বাড়িতে ছিলাম, ওখান থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি। মা ঘুমিয়েছিল, মা বলতেছে আমার শরীরটা ভালো লাগছে না, তোরা যা। তো আশেপাশে মাসি কাকি সবার সাথে এসেছি। তো আমার ছেলের এত খুশি, এখানে এসে খেলা শুরু করে দিয়েছে। তারপরে এখানে দাদা ভাই দেখো না কি লজ্জা পাচ্ছে, কিন্তু ছেলেরও কিন্তু শরীর ভালো না, ওর প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাও ও একটু খুশি, খেলা টেলা পাওয়ার পরে একটু চুপ থাকে। তো এখানে গাড়িতে উঠানো হচ্ছে ঠাকুর, তারপরে আমরা যাব। তো মার জন্য অপেক্ষা করেছিলাম, মা আসলো না, তাই ছেলেকে নিয়ে এখানে দেখো না, কতগুলো বাচ্চা খেলছিল, ওখান থেকে ও যায় বল নিছে, যে এখানে নিয়ে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলো। ওর সাথে অনেকক্ষণ আমি দৌড়াদৌড়ি করলাম, খেলাধুলা করলাম, তো ফটো টটো তোলা হলো। আর এখন ঠাকুর গাড়িতে উঠানো হয়েছে, কিন্তু এখনো ইসে হচ্ছে নিয়ে যাচ্ছে না, বিকাল হয়ে গিয়েছে। আর ও তো এখানে বল খেলার জন্য পুরো, ওর কিচ্ছু লাগবে না, ওর খেলা পেলে হয়ে গেছে, সব ভুলে যাবে, ওর জ্বর কোথায় ঠান্ডা কোথায় এতটা। কিন্তু এখন
ও বড় হচ্ছে তো ওই জন্য ওকে সময় দিতে দিতে ভিডিও এডিটিং করা, ভিডিও মানে ছাড়া হচ্ছে না। ফোনের মধ্যে অলরেডি অনেক অনেক ভিডিও আছে, কিন্তু আমি এডিটিংয়ের জন্যই দিতে পারছি না ভিডিওগুলা। আস্তে আস্তে ভাবি যে দিব, যতই আমি ফেসবুক বলে ইউটিউবে যত ওয়াচিং বাড়াচ্ছি আমার ততই ভিউজ ওয়াচিং সব কমছে দিন দিন। একদিকে বাড়াচ্ছে একদিকে কমতেছে। তো এখানে তারপর আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম ঠাকুর বিসর্জনে। সেই মজা করেছি বলে লাভ নেই। বাড়িতে গিয়ে আমরা বিসর্জন, আমি কোনো পুজোয় যাই আর না যাই, আমার দুর্গাপুজো বিসর্জনের সময় এখানে যদি আমি যাই আমার ভীষণ ভালো লাগে। এখানে আমরা সবাই মিলে অনেক নাচানাচি, অনেক গান, তারপরে একটু পরে আমার মাও চলে এসেছিলো। তারপরে কি আর ছেলেকে নিয়ে একটু নাচতে অসুবিধা হচ্ছিলো, তারপরে মার কাছে দিয়ে আমি তো সেই আমি তো আগে চলে গিয়েছিলাম আর এখানে মা পিছনেই ছিল। এখানে আমি গানে কপিরাইট আসবে দেখে আমি গানগুলো বন্ধ করে দিয়েছি। আর তারপরে ছেলে একটু বিরক্ত করছিল যে মা মা, ও দিদুনকে বারবার বলতেছিল যে মার কাছে যাব, মা যাব, দিদুন মা যাব। তারপরে আমি আমার কাছে নিয়ে অনেকক্ষণ নাচলাম, কিন্তু ওদিন আমি রাত্রে আর থাকতে পারি নাই, আমার হাতে ব্যথা, ওকে নিয়ে যে নাচার ইসে দিয়েছিলাম। আর পরে হাতের ব্যথার জন্য আমি থাকতে পারি না, কারণ আমি ওকে কোলে নিয়ে সবচেয়ে আমি যেখানেই যাই ওর বাবার সাথে যাই আর ওর বাবাই কোলে নেয়, আমি ওকে বেশিক্ষণ কোলে নিয়ে থাকতে পারি না ওর জন্য। তো তারপরে এখান থেকে আমরা অনেকক্ষণ, তো এখানে কি হয়েছিল বলো তো, বাড়ি আসার আগে মা মাসি সবাই পিছনে ছিল, তো আমি ছেলেকে নিয়ে নাচতে নাচতে আগে যাচ্ছি। তো সবাইকে দেখলাম সামনে আছে, সবাই মানে পাড়া আমাদের গলির যতজন যাই আমরা প্রত্যেক বছরই, মানে বিয়ের আগের থেকেও আমরা সবাই যত দূর যেতাম, তারপরে মা পিছন আমাদেরকে নিয়ে চলে আসতো। তো এবার কি হয়েছে, আমি ভাবছি কি সবাই মনে হয় যাবে, আমি আর ছেলে নাচতে নাচতে তো আগে চলে গিয়েছি, অনেকটা আগে গিয়েছে। তো একটা পাশে বাড়ি কাকি ছিল, কাকি বলতেছে কি রে সবাই কই, আমি সবাই দোকানে ঢুকছে মনে হয়, আর বাকি তো সবাই এখানেই ছিল। তারপরে দেখি তো কেউ নেই, তারপর সাইডে দাঁড়াই আছি, পিছন থেকে মা দৌড়ায় দৌড়ায় আসতেছে, যে বলতেছে যে কই গেল, ওরাও তো আমরা চলে যাচ্ছে তাড়াতাড়ি করে আসছে। তারপরে দেখি কি মা চিল্লায় ডাকতেছে যে আয় আজকে আমরা আমার যাবো না। ছেলের হচ্ছে তারপরে প্রোগ্রাম। ওখানে যাই দেখি কেউ দোকানের সামনে নাই, আমরা সবাই এগুলো বেরিয়ে দেখতেছি। পড়েছে, মানে এইখানে আমাদের গলির এদিকে যে তাকাও, আমার দিকে তাকাও। মেয়েগুলা বোনগুলা আছে সবাই বেরিয়ে নাচো। পড়েছে। এ এ মানে ধিক্কা কাকি চিকা মাসি ধিক্কা সবাই চিকা ওখানে ধিক্কা দাঁড়িয়ে চিকা আছে, আসবে কবে আমি বছর আর পরে। আমার ছেলে আর একটা কাকি আর কোমর হাত দিয়ে হাই আমি ডিস্কো। হ্যাঁ দুগুমা কই, দুগুমা কই, চলে গেছে, কোথায় চলে গেছে, শ্বশুর বাড়ি ওদিক দিয়ে চলে গেছে। ই রাম, চলে গেল, আবার কবে আসবে, পরে আসবে, বলে আসবে কবে, বছর পরে। সেই মজা করতে গো, তুমি নাচতে বললো ওই জন্য এখানে। তারপরে আমরা ওখান থেকে ঠাকুর বিসর্জন করে বাড়ি গিয়েছিলাম। তারপরে আমাদের ফ্ল্যাটের ওখানেও ঠাকুর বিসর্জন হচ্ছিল। মা তাড়াতাড়ি বলল চল যাই। তো ওখানে যেয়ে একটু ছেলেকে নিয়ে নাচানাচি একটু ঘোরাফেরা করে তারপরে আমরা চলে আসলাম বাড়ি। আর আজকে অনেকদিন পর আজকে একটা ভিডিও শেয়ার করা হলো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। আর চেষ্টা করব রোজ রোজ ভিডিও দেওয়ার, কিন্তু চেষ্টা করলেও হয় না। একটু মানে যে ভিডিও এডিটিং করতে বসলে আমি দুপুরবেলায় এডিটিং করি, রাত্রেবেলায় সময় হয় না আমার। তো দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে যদি এডিটিং করতে বসি তাহলেই আমার ছেলে উঠে পড়ে, আমার আওয়াজ শুনে একটু শব্দ করা যায় না ওর কানের সামনে। আর রাত্রে তো একদমই না, রাত্রে হয় না। আমি আগের থেকেই দুপুরবেলা করে এডিটিং করতাম। চলো আজকের মতন বাই বাই, টাটা।